আমি প্রথমে যখন আমার বেবিকে স্কুলে ভর্তি করার কথা ভাবলাম, তখন আমার বেবির খুবই কম বয়স, সে ৫ বছর বয়স। তো আমি ভাবছিলাম যে প্লেতে ভর্তি করব, এত ছোট বেবি, আ এনভায়রনমেন্টটা কেমন হবে স্কুলের? আমার বেবি সেখানে অ্যাডজাস্ট করতে পারবে কিনা? তো এই নানাবিধ বিষয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে এত ছোট বাচ্চা, তারা মানে বাচ্চা ওয়াশরুমে গেলে কি করবে? একা, একা ওয়াশরুমে গেলে যদি নিজেকে ক্লিন করতে না পারে, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা টিফিন বক্সটাও ঠিকমতো খুলতে পারে না। তা আমি আসলে খুব চিন্তিত ছিলাম যে এত ছোট বাচ্চাকে কিভাবে আমি স্কুলে দিব। তো পরে আমি একটু আশেপাশের পরিবেশ থেকে আমার আরো যারা এই স্কুলে অলরেডি তাদের বেবিরা পড়তো, আমি তাদের কাছে একটু খোঁজ নিয়েছিলাম। তারপর আমি নিজে এসেছি। আমি নিজে এসে স্কুল আমি ভিজিট করেছি। আমি দেখতে চেয়েছি যে ক্লাসরুমে বাচ্চারা কিভাবে বসছে, কিভাবে তারা ক্লাস করছে। আমি একটু দেখতে চেয়েছি যে আমি একটু দেখি। আ দেখে তারপর আমি আমার বেবিকে এখানে ভর্তি করব। তো পরে আমি এখানে আসলাম। এসে আমি আ দেখলাম যে না, আমার কাছে মনে হয়েছে যে বেশ পরিবেশটা ভালো। আমার বাচ্চাকে এখানে ভর্তি করানো যাবে। তো ভর্তি করানোর পর আমি দেখলাম যে আমি যেগুলো নিয়ে আসলে ভাবছিলাম যে যেগুলো ভয় পাচ্ছিলাম সেগুলো কিছুই না। এখানে যে খালারা থাকে বেশ ৩-৪ হাত দূরত্বেই সব জায়গায়। এখানে একটা খালা থাকছে, ওখানে খালা থাকছে, একটু সামনে এগুলে একটা খালা থাকছে। তো সেখানে আমি প্লেগ্রাউন্ডেও খালারা থাকে, দেখে। তো যেটা ভয়ের ছিল যে হয়তো বাচ্চা খেলাধুলা করবে, হয়তো পড়ে যাবে, ব্যথা পাবে, হয়তো কেউ দেখতে পাবে না। এরকমটা হবে। কিন্তু পরে এসে দেখলাম যে না, এরকম কোনো প্রবলেম নাই। খালারা সবসময় দেখছে, পড়ে গেলেও সেটা খেয়াল করছে। বাচ্চার কোথাও কেটে গেলেও সেটা তো অফিস রুমে নিয়ে এসে মেডিসিন দিয়ে দিচ্ছে। ক্লাসরুমে আমি বলব যে ক্লাসরুমটা ওয়েল ডেকোরেটেড এবং শীতাতপ নিয়ন্ত্রিত, যেটা আমি চাচ্ছিলাম যে বাচ্চা শুরুতেই অ্যাডজাস্ট করতে পারবে কিনা। তো দেখলাম যে না, এদিক দিয়েও ঠিক আছে। টিফিনেও খাওয়ার সময় খালারা খেয়াল করে যে ঠিকমতো বাচ্চা বক্স খুলতে পারছে কিনা, খেয়ে গায়ে মেখে দিল কিনা, হাতটা ধুলো কিনা। প্লাস হচ্ছে ক্লাসরুমটাও বেঞ্চগুলো সবসময় ক্লিন করা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন বাচ্চাদের জীবাণু ইয়ে না করে, টাচ না করে বাচ্চারা। তো সব দিকে সিকিউরিটি ব্যবস্থাটা সব দিকেই ভালো ছিল। তো আমি পরবর্তীতে এই বাচ্চা যখন খুবই ছোট ছিল তখন ওই ওয়াশরুমে গেলে খালারাও ক্লিন করে দিত। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে না, আমার বাচ্চাটা স্কুলে যতক্ষণ আছে এট লিস্ট ততক্ষণ সে ঠিক আছে। তাকে মানে দেখে রাখছে, সমস্যা নাই যে অল্প কিছু সময় ছোট্ট বেবি স্কুলে থাকে। তো সেটা ছিল ক্লাস প্লে, তারপরে নার্সারি। এখন আমার মেয়ে ক্লাস 3 তে পড়ে। তো আমি ৫ বছর আমার বাচ্চাকে স্কুলেই রেখেছি। কারণ আমার কাছে সব দিক দিয়ে মনে হয়েছে ভালো। ক্লাসের যে পড়াশোনার যে বিষয়টা, রেজাল্টটা গ্রেডিং সিস্টেমে থাকছে, এটা একটা বিষয়। এবং আপডেট সবকিছু এখন যেভাবে যেরকম আপডেট সেভাবে। ক্লাসরুমটাতে স্ক্রিন থাকছে। স্ক্রিনে টিচাররা বড় স্ক্রিনে দেখাচ্ছে, পড়াচ্ছে যে এটা এভাবে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে পড়ানোর বিষয়টা ক্লাসে টিচার যা পড়াচ্ছে সেটা ক্লাসে ভালো করে বুঝিয়ে দেয়। সেটা গ্রামার হোক, ম্যাথ হোক বা সায়েন্স হোক, যেটাই হোক ক্লাসে। তো আমি এখন যেটা দেখছি যে ক্লাসে যে সায়েন্সের প্র্যাকটিক্যাল হচ্ছে, প্রজেক্ট হচ্ছে। তো এগুলো ওই যে হাতে কলমে, যেমন কিছুদিন আগে আমি দেখলাম যে একটা প্র্যাকটিক্যাল ছিল, চুম্বকের একটা প্র্যাকটিক্যাল ছিল। তো সেটা টিচার নিয়ে এসেই দেখাচ্ছে যে চুম্বকটা আকর্ষণ বিকর্ষণ কিসের সাথে হচ্ছে বা কিভাবে এটা বিকর্ষণ করছে, কোনটার সাথে করছে। তো এই যে প্র্যাকটিক্যালটাও যে ক্লাসে করিয়ে দিচ্ছে, প্লাস এটা আবার বাসায় বাচ্চারা প্র্যাকটিক্যালের একটা প্রজেক্ট যেটা লিখে তৈরি করছে বা ছবি এঁকে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো দেখলাম যে সবগুলোই ভালো। পড়াশোনার মানটা ভালো, যেটা আসলে সবাই চায়। আমরা অভিভাবকরা, আমরা প্যারেন্টসরা চাই যে বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে শিক্ষাটা ভালোভাবে পাচ্ছে কিনা। তো এটার সাথে আরো যেটা যুক্ত আমি বলব যে এক্সট্রা ভাবে যে ফনিক্স বা ফনেটিক্স, স্পিকিং ইংলিশ যেটা, সেটাও আলাদাভাবে একটা শীট দিয়ে দেয়া হচ্ছে এবং সেটার উপরেও আলাদা করে পরীক্ষা নেয়া হয়। মৌখিক যে তাদের স্পিকিংটা ঠিকমতো হচ্ছে কিনা, ইংলিশের ফনেটিক্স উচ্চারণটা, এটা। আর এর সাথে শুদ্ধাচার এবং শিষ্টাচার, যে কিভাবে জীবন চলবে, কিভাবে শুদ্ধাচার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না,
পরিবারের সবার সাথে কি বিহেভ করবে, বা বাইরে বড়দের সাথে কি আচরণ করবে, ছোটদের সাথে কি আচরণ করবে। এই যে শুদ্ধাচারের যে আলাদা একটা শীট দিয়ে দেয়, এবং এটার কিন্তু পরীক্ষাও হয়। তো আমার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লাগে যে স্কুল থেকেই আসলে বাচ্চারা যে মোরালিটি, এটা স্কুল থেকেই শিখছে এবং খুব ছোট বয়স থেকেই শিখছে। তো আমার কাছে খুব ভালো লাগে যে আর আসলে ভালো লাগা থেকেই আমি যখন দেখছি যে না, আমার বাচ্চা পড়াশোনাটাও ঠিকভাবে করছে, এনভায়রনমেন্টটাও ভালো। তো এটার জন্য আমি ৫ বছর আমার বাচ্চাকে স্কুলেই রেখেছি, এবং আমার চিন্তা ভাবনা আছে যে আগামীতেও আমি এভাবে স্কুলে রাখবো। যখন মানে নেক্সট ইয়ার থেকে স্কুলে শুনছি যে আরো হাইব্রিড সিস্টেম চালু করা হবে, তো এই এক্সট্রা টেকনোলজি দেওয়া হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য আমি চাচ্ছি যে আমার বাচ্চাকে আমি আরো কিছুদিন স্কুলে রাখবো, যদি সম্ভব হয় যে আরো বেটার। আমি যদি বাচ্চার পড়াশোনা বা সবকিছু যদি ভালো পাই, তাহলে আমি কেন স্কুলে রাখবো না। যে বার্ষিক যে অনুষ্ঠান যেটা হয়, পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান হয় এবং রেজাল্ট শিট দেয়া হয়, তো এই অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ প্রতিটা স্টুডেন্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওরাই গান বলে, ওরাই নাচে, ওরাই হচ্ছে একটা নাটক উপস্থাপন করে। তো এই যে বাচ্চারা দেখা যাচ্ছে, আমরাও এখন কোথাও গেলে একটা জড়তা বোধ করি, কোথাও একটা মাইক দিলে আমরা কথা বলতে একটা জড়তা বোধ করি যে কি বলবো, আমি তো কখনো দাঁড়াইনি, আমি কখনো স্টেজে দাঁড়াইনি। তো ওদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওরা ছোটবেলা থেকেই এটা পাচ্ছে। ওরা ছোটবেলা থেকেই স্টেজে পারফর্ম করতে পারছে, যে স্টেজে কিভাবে কথা বলবে, কিভাবে একটা গানও যদি বলতে হয় কিভাবে বলবে, স্টেজে যদি ডান্স করতে হয়, কোনো পারফর্ম করতে হয়, কোনো নাটক করতে হয়, সেটাই বা কিভাবে করবে। তো এই যে জড়তাগুলো কাটিয়ে ওঠার যে ব্যাপারটা, এটাও আসলে তারা স্কুল থেকেই শিখছে। তো আলাদা করে যে বাচ্চাকে এক্সট্রা ভাবে আমি নাচ শিখাবো, গান শিখাবো, হয়তো সবাই চায় না যে বাচ্চাকে গানেও দিব, নাচেও দিব। তো সেটা সে স্কুল থেকে, এখান থেকেই মানে সবই তার হয়ে যাচ্ছে। তো এই বার্ষিক অনুষ্ঠানটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তো সব কথাই সব মিলিয়ে আমি বলবো যে ভালো, খুবই ভালো। আমি যেহেতু আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে আমি স্যাটিসফাইড। তো যারা নতুন, যারা ভাবছেন যে বাচ্চা স্কুলে ভর্তি করবেন কিনা, তো তাদেরকে আমি বলবো যে আপনারা আসেন, এসে আপনারা স্কুলটা ভিজিট করেন, ক্লাসরুম ভিজিট করেন, আপনারা দেখেন যে এখানকার এনভায়রনমেন্টটা কেমন, আপনার বেবিটা এখানে ভালো থাকবে কিনা। তো আমি বলবো যে এটা আপনারা দেখতে পারেন যে কেমন হবে।